আজ বন্ধুরা আমি চাঁচি পিঠে বানিয়ে দেখাবো। আর এই চাঁচি পিঠেটা আমি আমার কাকুর শ্বশুর বাড়িতে খেয়েছিলাম। আমি এই প্রথমবার এই পিঠেটা খেয়েছি, তাই ভাবলাম আপনাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন আমি কিভাবে বানাই। এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন দুধ দিয়ে দিচ্ছি। ওই দুধের মধ্যে 1 কাপ বাতাসা দিয়ে দিচ্ছি, আর আপনারা চিনি দিতে চাইলে চিনি দিতে পারেন। হাফ বাটি নারকেল কুড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাতাসাটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে পুরের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিলে পুরের মধ্যে কোনো দানা ভাবটা থাকবে না। পুরটা দেখুন এখন কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। আরও একটু ফুটিয়ে নেব। এই পুরটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠের মধ্যে দিলে বেশি কিন্তু জল হয়ে যাবে না, শুকনোই থাকবে, ভালো লাগবে তখন। এইভাবে করে ক্রমাগত কিন্তু পুরটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে পুরটা এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, এইভাবে মেনে দিচ্ছি। পাত্রের মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা চালের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল গুঁড়োর ডোটাকে আমি গরম জল দিয়ে করব। গরম জলটা এখন পুরোপুরি রেডি। এখন গরম জলটা নিয়ে ডোটা করে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব। এবার এখন ডোটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। পুলি পিঠে করলে যেরকম ডোটা করতে হয় সেইভাবে করে নিয়েছি। এবার চাঁচি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। অল্প করে একটু কেটে নিচ্ছি। এইভাবে করে একটু গোলটা করে নেব। বেশ সুন্দরভাবে গোলটা করে নিয়েছি। এবার খুলি তৈরি করে নেব। এখন খুলিটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এইভাবে করে আর মুড়ে নিচ্ছি। এবার এটাকে আবার হাত দিয়ে খুব সুন্দর করে গোলটা করে নিতে হবে। পুলি পিঠে করলে নারকেলের পুর দেওয়া হয়, আর এই চাঁচি পিঠে করলে এই পুরটা করতে হবে। এই পুরটা দিয়ে এই চাঁচি পিঠে হবে। এখন গোলটা করে নিয়েছি, মাঝখানটা এইভাবে করে একটু গর্ত করে নিচ্ছি। এবার আমি সন নিয়েছি, এই সনটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে করে চিপে নিচ্ছি।
এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। এর মাঝখানে একটা চেরি বসিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। একটি চাঁচি পিঠা তৈরি হয়ে গেল। এই চাঁচি পিঠেগুলো বানাতে হলে এইভাবে করে বানাতে হবে, আর ডিজাইনটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আবার একটা খুলি তৈরি করে নিয়েছি, এবার পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে মুখটা মুড়ে নিচ্ছি। এবার গোল করে নিয়েছি, মাঝখানটা এইভাবে একটু গর্ত করে নিচ্ছি, আর এইভাবে করে আস্তে আস্তে করে একটু চিপে নিচ্ছি। মাঝখানে এইভাবে করে একটা চেরিয়ে বসিয়ে দিয়েছি। দুটো চাঁচি পিঠে তৈরি হয়ে গেল। এখন কতগুলো চাঁচি পিঠে তৈরি করে নিয়েছি, এগুলোকে ভাপে সিদ্ধ করে নেব। এখন গরম জলের মধ্যে ফুটো করা পাত্রটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন একটু একটু করে চাঁচি পিঠেগুলো বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে ভাপে সিদ্ধ করে নিচ্ছি। আর একটু উনুনের জ্বালানটা একটু বেশি করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার বাকি পিঠেগুলো আবার তৈরি করে নিচ্ছি। এখন সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর যে পিঠেগুলো ভাপে সিদ্ধ করে নিচ্ছি হয়েছে কিনা দেখে নিচ্ছি। এখন পিঠেগুলো খুব সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন পিঠের মধ্যে একটু অল্প করে ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠেগুলো খুব সহজেই উঠে যাবে। দেখুন কত সুন্দর উঠে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। বাকি পিঠেগুলো আবার দিয়ে দিচ্ছি। এগুলোকে এইভাবে করে সিদ্ধ করে নেব। এখন এই পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অল্প করে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি। এখন সব পিঠেগুলো আমার হয়ে গেছে, আমি এখন প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই পিঠেগুলো খেজুরের গুড় দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। পিঠেটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে,
আর ভেতরটাও খুব সুন্দর লাগছে। এইভাবে করে চাচি পিঠে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর আমি তো দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধে হবে না। অবশ্যই এইভাবে করে বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।